আল হাবিবি তুই খাবি কি বলে দে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার সিরিজ। আশা করি সবাই আমার মতো বিন্দাস আছে। এখানে সাজুগুজু করে কেট মারছিলাম, আর এখানে বরমশাইও নিজে কি পড়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছে। তো সাজুগুজু করে বেরিয়ে পড়লাম ছানাকে আনতে যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওখান থেকেই আমাদের সবার মিট করার কথা। আমরা চলে এসেছিলাম মবিনা রেস্টুরেন্টে। তো তোমরা অনেকেই হয়তো জানো আমরা এখন যাচ্ছি মবিনাতে। আজকে এনাদের অ্যানিভার্সারি। আসুন ম্যাডাম, আপনাদের অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। এরা আজকে আমাদের ট্রিট দেবে। তো আমরা এখন খেতে যাচ্ছি, চলো। ব্যারাকপুরে আরবের একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, দারুণ ব্যাপার তাই না? একটা ইন্দো আরবিক রেস্টুরেন্ট হলো মবিনা। এটা ব্যারাকপুর জয়ন্তী সিনেমা হলের ঠিক পাশ থেকেই আসতে হবে। তো ভেতরে ঢুকে পড়েছি আমরা সবাই মিলে, আর ভীষণভাবে এক্সাইটেডও ছিলাম যে মবিনা রেস্টুরেন্টটা কেমন হবে। অনেক শুনেছি, রিভিউও দেখেছি যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। আর এখানে আসার পর অ্যাজ ইট ইজ সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো আর হয় না। তো দেখো, ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো ছিল, আর প্রত্যেকটা জিনিস দেখে ভীষণ ভালো লেগেছে। আর একটা স্পেশাল ডেতে এখানে টাইম স্পেন্ড করার মতন দারুণ একটা রেস্টুরেন্ট। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো সিরিজটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে। এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, আমারও খুব ভালো লেগেছে। তো আমরা এখন বসে এগুলো জাপানিজ যে রেস্টুরেন্ট ওটা দিয়ে আচ্ছা না দাদা বালিশ বালিশ এর মধ্যে কি কি থাকবে 25 বলে দিই, বলে দিচ্ছি। 4 জনের নান, 4 পিস মটন থাকছে, 4 পিস চিকেন থাকছে, চিকেন টিক্কা মশলা গ্রেভির সাথে। এরপর চলে আসলো মেনু কার্ড। পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, এখানে কি পাওয়া যায় কি না পাওয়া যায় প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আমি তোমাদের জন্য ভিডিও করেছি, যাতে তোমরাও মেনু কার্ডটা দেখে এখানে কি খাবার পাওয়া যাবে, কি রকম প্রাইস আছে, আর প্রত্যেকটা খাবার কি রকম টাইপের সেটা তো খেতে হলে এখানে অবশ্যই আসতে হবে। আর তার জন্য এই মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা জানতে পারো যে কোনটার প্রাইস কীরকম। তবে সত্যি কথা বলতে মেনু কার্ড দেখার পর আমাদেরও মনে হয়েছিল প্রাইস লিস্ট একটু বেশি, একটু কস্টলি পড়ে যাচ্ছে, কিন্তু খাবার টেস্ট করার পর আমাদের ভীষণ ভালো লেগেছে। কস্ট হলেও প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল কিন্তু দারুণ। তো যাই হোক, এরপরে খাবার খাওয়ার পালা। এটা ছিল চিকেন সুলতানি কাবাব, যেটা দেখছো এখনও প্রচণ্ড ধোঁয়া উঠছে। আর এটার টেস্ট কিন্তু দারুণ ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো প্রত্যেকটা জিনিসের টেস্ট এখানে অসাধারণ ছিল, মুখে দিয়ে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিল। ভালো টেস্ট, ঠিক আছে, টেস্টটা ভালো। আর আমরা নিয়েছিলাম বাটার নান আর স্টাফড কুলচা, যেটা এতটাই সফট ছিল যে সত্যি কি বলবো, দারুণ খেতে। ভালো। খাবারের টেস্ট কেমন গো? ভালো। বাবান বাবান খুব ভালো ভাই। খাবার খুব সুন্দর হয়েছে, ওই যা খাবার দিয়েছে। আমাদের এখন হয়ে গেছে খাওয়া দাওয়া। মবিনার খাবারের প্রত্যেকটা টেস্ট ভীষণ ভালো, তাই না বল? খাবারের টেস্ট ভীষণ ভালো, আমাদের সবার খুব ভালো লেগেছে। টেস্ট অনেক বেটার আছে, প্রাইস একটু বেশি আছে, বাট খাবারের টেস্ট অনেক অনেক বেটার আছে। প্রত্যেকটা খাবারের টেস্ট দারুণ ছিল। তো আজকের সন্ধ্যাটা তো আমাদের এইভাবেই কাটলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, গুড নাইট। আমার এই সিরিজটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজ তবে এটুকুই, টাটা।